বিশ্বব্যাপী শ্রী গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গৌর হরির ভজনা করে কিনে নাও কিনে নাও, গৌর হরির ভজনা করে কিনে নাও কিনে নাও। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ কলিযুগ পাবন অবতারী, তার শিক্ষাতে আমরা দেখি তার নির্দেশ পালনই তার ভজন কীর্তনীয় সদাহরি। শিক্ষা শ্লোকের তৃতীয় শ্লোকের লাস্ট পার্টে বললেন, হামেশা কীর্তন করনা। কীর্তনীয় অর্থে কীর্তন করা উচিত, অনিয় প্রত্যয় উচিতার্থে, সদা অর্থে নিরন্তর, হরি অর্থে হরিনাম। তাই গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম কীর্তন। হরিনামে আমাদের সর্বসিদ্ধি হবে। তাই শিক্ষা শ্লোকের প্রথম শ্লোকের অর্থে বলেন, নাম সংকীর্তন হয় সর্বান অর্থনাশ, সর্বশুভদ হয় কৃষ্ণ প্রেমের উল্লাস। চেত দর্পণ মার্জন প্রথম ফল, চিত্ত দর্পণ মার্জয়তি, চিত্ত রূপ যে দর্পণ মার্জিত হয়ে যায়। এখন হরিনামের প্রথম ফল হলো চিত্তকে নির্মল করে। আয়না পরিষ্কার থাকলে যেমন মুখ দেখা যায় না, ঠিক সেই রকম চিত্তরূপ যে আয়না বা দর্পণ, দর্পণ বা আয়না যদি অপরিষ্কার থাকে, প্রভু হৃদয়ে রয়েছেন, দেখতে পাচ্ছি না, কে দেখতে দিচ্ছে না? পূর্বাদ বলতেন ওই অজ্ঞানতা, ওই অজানা ভাব। তাই গুরু নিত্যানন্দ বলে দিচ্ছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই বঙ্গভূমিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে গুরু নিত্যানন্দ নাম প্রেম প্রচারের ভার নিয়েছিলেন। ওই চোর দস্যুগুলোকে উদ্ধার করেছিলেন। দস্যু নরপতিকে বললেন, তুমি নিজে যদি আচরণ না করো, তুমি গাইডটা করবে কি করে? এখন ধর্মপথে তোমাকে থাকতে হবে। ধর্মপথে থাকি তুমি লহ হরিনাম, তবে তুমি অন্যেরে করিবা পরিত্রাণ। না প্রভু, আমার এইখানে যেন মৃত্যু হয়ে যায়, না না, তুমি হরিনাম করো। তুমি এতদিন ঠিক ধর্মপথে ছিলে না, এইবার ধর্মপথে থেকে তুমি লহ হরিনাম। তাই গৌর নিত্যানন্দের দয়া যে আগে পড়ে তাই করো নিস্তার, উত্তম অধম কিছু না করেন বিচার। হরিনামের অধিকার, নাম কীর্তনের অধিকার সকলেরই রয়েছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথে বিশ্ব শান্তি, বিশ্ব সমন্বয় হবে। আজকে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, তাদের সামান্য একটা সেফটি পর্যন্ত থাকে না। তো মহাপ্রভুর দর্শনে যদি আমরা আসি, তাহলে ওই সংকীর্ণ মনোভাব আমাদের চলে যাবে। ওই সংকীর্ণ চেতা হয়ে যারা নিজ সমাজ বা দেশের মধ্যে যারা তাদের আচরণ ক্রিয়াকলাপ সীমাবদ্ধ করতে চায়, যারা বলে আমরা ভারতবাসী, আমরা ভারতের হয়েই সব কিছু করব, যারা সমাজপতি তারা সমাজের হয়ে করব, তাদের ধ্যান ধারণার অন্য কোনো দিকে যায় না। যাদের এই রকম সংকীর্ণ মনোবৃত্তি, তাদেরই ওই বোমা বিস্ফোরণ করে ধ্বংস করার ইচ্ছা জাগে। আর মহাপ্রভুর আচরিত প্রচলিত ভক্তিপথ যদি আমরা গ্রহণ করি, যদি নাম কীর্তনের পদ গ্রহণ করি, all the contaminations will be removed. আমাদের সমস্ত পলিউশন চলে যাবে। The chanting মহামন্ত্র can wipe out all the contamination of our present age of quarrel and hypocrisy. All Vedas, none can find nothing superior. This
চ্যান্টিং হরি নাম। তাই মহাপ্রভু বললেন, যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। গুরুগিরি করতে বললেন না, গুরুর অনুগত হয়ে গুরুপাদ পদ্মের গুরু নিত্যানন্দের আচরিত প্রচারিত নাম কীর্তন করতে বলে। সেদিন মহারাজ আলোচনা করছিল যে প্রভুরই কথা, যে মেডিকেলের প্রফেসরগণ ছাত্র তৈরি করে না, তারা ডাক্তারই তৈরি করে। তো গুরু করেন মানে কৃষ্ণ ভক্ত করেন। গুরুপাদ পদ্ম বৈষ্ণব রাজ, তিনি কৃষ্ণপ্রেষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। তাই গুরু প্রভুপাদের ভাষায় হরিগুরু বৈষ্ণব কিভাবে এক সূত্রে এক লাইনে কিভাবে রয়েছেন দেখুন। গুরু মধ্যে আছেন ওই হরিবস্তুকে, ভগবানকে এবং বৈষ্ণবগণকে পরিভূত করে। আপনারা যদি ভগবান গুরুপাদ পদ্মকে বাদ দিয়ে, গুরু নিত্যানন্দকে বাদ দিয়ে যদি বৈষ্ণবগণকে ধরেন, বৈষ্ণবগণ ফসকে যাবেন প্রভুর ভাষায়। যদি গুরু নিত্যানন্দকে বাদ দিয়ে যদি ভগবানের ভজনা করতে যান, ভগবানও ফসকে যাবেন, ধরা দেবেন না। যদি গুরু নিত্যানন্দের অনুগত হয়ে আনুগত্যময়ী ভজন করেন, তাহলে বৈষ্ণবদেরও কৃপা পাবেন, হরিবস্তুরও কৃপা পাবেন, ভগবানেরও কৃপা পাবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে উপসংহার করি। আজকের আলোচ্য বিষয় হল শ্রী গৌর হরির মহাবদান্যতা। তার বদান্যতার অপর দিক হল অপ্রাকৃত সমদর্শন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীব ভগবান নয়, জীবের মধ্যে ভগবান আছেন। ধানটা চাল নয়, ধানের মধ্যে চাল আছে। আমরা মহাপ্রভুর দর্শনে কেউ কোথাও খুঁজে দেখাতে পারবো না যে জীবের প্রেম, ঈশ্বরের প্রেম, যা তার সঙ্গে প্রেম করতে গেলে জ্বলে পুড়ে মরতে হবে এবং ভগবত সম্পর্কে দেখতে হবে। তাই মধ্যম ভাগবতের লক্ষণে বললেন, ঈশ্বরে তদধীনে সুবালিশে সুদিশস্যুচ প্রেম মৈত্রী কৃপেক্ষা যৎকরোতি সমর্থন। ঈশ্বরের প্রেম, তদধীনে সুভক্তির সুমৈত্রী, যা তার সঙ্গে বন্ধুত্ব হয় না, ওই পার্টনারশিপে বিজনেসের মতো। হ্যাঁ, হ্যান্ডশেক করলো, পার্টি দিল, বিপিন বাবুর কারণ সুধা তোর হয়ে গেল, ব্যাস সকালবেলায় চিন্তা করছে এই বেটাকে কিকটাপ করে লাথি মেরে কী করে বার করা যায়। তো এই হচ্ছে এখানকার ভালোবাসা, তাই না ভোলানাথ? তো আমরা মহাপ্রভুর দর্শনে আসবো। জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবের দেহে আত্মবুদ্ধি মিথ্যা হয়, জীবের স্বভাব কৃষ্ণ দাস অভিমান, দেহে আত্মজ্ঞানী আচ্ছাদিত সেই জ্ঞান। জীবের স্বভাব প্রভু দাস, জীবের স্বভাব কৃষ্ণ দাস অভিমান, দেহে আত্মজ্ঞানী আচ্ছাদিত সেই জ্ঞান। আমাদের শুদ্ধ অভিমান, শুদ্ধ পরিচয়টা কাভার্ড হয়ে গেছে দেহাত্ম বুদ্ধির জন্য। ভক্ত সাধু ভালো উপদেশ দেবে। আপনারা, আমাদের তো বহু প্রবলেম, আমরা তো সংসারী মানুষ, কেবল হরি হরি করলে আমাদের পেট ভরবে? গুরুপাদ বলতেন, তুমি হরিনাম করে দেখো পেট ভরছে কিনা তোমার। সব উপর থেকে নামবে বলতে, বলে নামিনি। কৃষ্ণ যখন মথুরাতে যখন জরাসন্ধ প্রথম আক্রমণ করলো, একবারে বহু অক্ষয়ণী সেনানী, কিছুই নেই, প্রভু শুধু চিন্তা করলে উপর থেকে ঝমঝম ঝমঝম করে সারথি নামলো, রথ নামলো, সব নামলো, সৈন্য সামন্ত সব নেমে গেল। তো নামছে না এই দুর্দিনের বাজারে।
প্রভুর কতগুলো মঠ করলেন। তো এরা বলে, গুরুদেব ভাগবতী অনুষ্ঠান করবেন না? বলে, বাবা আমি পাঠক নই, পাঠক হলে বলে দিতাম, আমি কীর্তনিয়াও নই, আসি কিছু প্রভুদত্ত। তো যাই হোক, রেসপন্স পেলে জানাবো। না এই প্যান্ডেল ফ্যান্ডেল বলতে হয় তো, না কিছু বলতে হবে, কোনো কিছুই করতে হবে না। আমি সিম্পলভাবেই যদি যাই, সিম্পলভাবে যাব, আমি অনাড়ম্বরভাবেই যাব। তো এখন আমরা প্রভুর ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিশিয়ে চলবো। হোয়াট টু ডু প্লিজ, সবসময় ফোন ধরে বসে আছে, যেমন রেসপন্স পাবেন সেইভাবে করবেন। তো আমরা প্রভু পদে একটু প্রণত হয়ে দেখি না। অনেকদিন তো আহামরি করলাম, অনেকদিন তো সাকসেসফুল লাইফ করলাম। এই দেখুন, আমার মেয়েদের সব ভালো পাত্রস্থ করেছি, সব উচ্চ শিক্ষা দিয়েছি, AA, AAA, বিলেতেও পাঠিয়েছি। যমরাজের কাছে গিয়ে যখন রেজিগনেশন ওই যখন সার্টিফিকেটগুলো ফেলবো, ছুঁড়ে ফেলে দেবেন। সাকসেসফুল লাইফ, বটপর পশু কথাকা, যা ঢুকিয়ে দিলেন। ওই জয়পুরে গেছিলাম, শ্রীমদ্ ভাগবতের যে নরকের বর্ণনা আছে, সব আছে। এখন পিঁপড়ে মারা, মানুষ মারা, দুটো মারা তো এক হবে না, আলাদা আলাদা আছে। আবার বর্ণানাং ব্রাহ্মণ গুরু, ব্রাহ্মণের হাত দিয়ে আবার সাধুর গায়ে, ওটা অপরাধ ক্যাটাগরিতে পড়ে যাবে। এই এরা ভাবে যে খুব চালা, এখন ন্যায্য সম্পত্তি ভাগ দিচ্ছে না, তারও কিন্তু আলাদা নরক আছে। ওখানে দেখলাম, সব দেখলাম খুঁটি খুঁটি, তিনি জিজ্ঞেস হচ্ছে, দেখলেন গুরুদেবের ধৈর্যটা দেখলেন? আমি দিলাম, না একটু বারবার আসা যাবে না, দেখি নরকে অন্ত। এরা তো শুয়েই পড়লো সব, আমার ভক্তগুলো। না শুয়ে পড়লে তো ঘুম হয়ে যাবে, এখন ঘুম হলেই ঘুম হবে। প্রভু কি ঘুম হবার জন্য পাঠিয়েছে না? প্রভু আমাকে যার জন্য পাঠালেন, আমি তার জন্য কি করলাম সেটা চিন্তা করব। তাহলে মিসইউজ অফ টাইম, মিসইউজ অফ ইন্টেলেক্ট, মিসইউজ অফ মানি, কোনোটাই অপচয় করার ইচ্ছা জাগবে না। যাতে প্রপার ইউজ হয়, যাতে বেস্ট ইউজ হয়, সেইটা দেখব। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যায়, জন্ম সার্থক করি করো পরোপকার। জন্ম সার্থক হবে কি করে? কৃষ্ণ ভজনী, হরি ভজনী, পরোপকার, ধর্ম পালনী। এখন তুমি নিজেই ভালোটা বোঝো না, তুমি নিজেই সাঁতার জানো না, আর ঝাঁপিয়ে বললে বানে ঝাঁপিয়ে পড়ে না, অকাল মৃত্যু হয়ে যাবে। এখন রেস্কিউ করবে কি করে? তোমাকে আগে জানতে হবে তো। বিভিন্ন রকম কথাগুলো মনে করবে, সময় তো সংক্ষেপ, তো সংক্ষেপই শেষ করতে হবে। তো যাই হোক, এখন এই কত বড় ভাগ্য, আমরা ভাগ্যটা মনে করি না। প্রভুর ঘরে থেকে প্রভুর ভজনা। গুরুপাদ বলতেন, ওই সতুবাবুর ঘরটা দেখিয়ে, সতুবাবুদের ঘরটা, এটা গভর্নমেন্ট হাউস না? সরকার থেকে যদি বলে এটা উঠে যান, আমাদের এটা ট্রেনিং সেন্টার হবে, তো উঠে যেতে হবে না? সব মার মূর্তি ধারণ করবে, ধনজন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, তোমার কার্যের তরে উপার্জিব ভন, তোমার সংসার ব্যয় করিব ভন। তোমার জায়গায় যদি আমি বসে যাই, তাহলে অশান্তির এক শেষ হবে। এই জন্য গীতার শেষ কথা হলো সমর্পণ, গীতার শেষ কথা হলো নির্ভরতা। প্রভু কৃপায় ভগবদ্গীতা প্রকাশিত হলেন। এই আজ তো শ্রী চৈতন্য ভাগবত তৃতীয় সংস্করণ নূতন কলেবরে প্রকাশিত হলেন, সুন্দর সজ্জিত হয়ে। তো আমরা ভাগ্যটা চিন্তা করব, তাহলে
ওই সৌহরিমণির মতো অবস্থা হবে না। এখন 100টাও আছে আর 1000টাও আছে, 100টাই বেশি আছে, এই 50টা আছে, 100টা আছে। ওই মান্ধাতা মোড় বলে না, মান্ধাতার কাছে এখন বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, কন্যাকে বিবাহ করুন। তো দেখছি মুনি তো এখন যদি না বলি, যদি অভিশাপ দিয়ে দেয় সব ধ্বংস হয়ে যায়, বলে না নিশ্চয়ই করবেন, আপনি দেখে নিন যে কন্যা আপনাকে স্বয়ংবরে পছন্দ করছে, আপনি তাই করুন। ও রাজার চালাকিটা বুঝে ফেললেন। এখন যোগী তো যোগ বল আছে, যোগ বলে সুন্দর যৌবন নিয়ে এলেন। দেব 50টি কন্যাই বিবাহ করতে চাই না। তো ওই অপরাধ হয়ে গেছিল গরুর মহারাজের কাছে। দেখ সংক্ষেপে বলি, তো আমরা কৃষ্ণের সংসার করব, সংসার করলো মানে পচে গেল না। মহাপ্রভু কৃষ্ণ বললেন গীতাতে, নমে ভক্ত প্রণশ্যতি, আমরা কৃষ্ণের সংসার করব। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, জগদানন্দ প্রেম বিবর্তে বললেন কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ। এখন কৃষ্ণের সংসারে অল আর এস্টাবলিশ অ্যাজ এ সার্ভেন্ট অফ কৃষ্ণ। আমরা প্রভুর সেবক বা সেবিকা অভিমানে প্রতিষ্ঠিত হব। সেখানে সকলেই প্রভু সেবক, প্রভু সেবিকা। তাহলে কৃষ্ণের সংসার, তাহলে অখণ্ড সুখের অধিকারী হব। এখন এখানে সুখ আছে, দুঃখ আছে, যে কথা বলছিলাম আলোচনার প্রারম্ভে, যতই ভালো কাজ করতে যান অনেক খারাপ কাজ হয়ে যাবে। তাই চক্রপথ পরিবর্তন থেকে তাতে বললেন দুঃখা আনিচ সুখা আনিচ, সুখা আনিচ দুঃখা আনিচ। ওই পুরীতে একবার নাগরদোলায় চড়েছিলাম ভক্তদের অনুরোধে, কৌশিক ছিল। তো নাগরদোলায় যখন উপরে উঠে যাচ্ছি, যখন নামি উদাস। তো পুনরূপী জননং পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। শঙ্করাচার্যজির মায়াবাদের প্রবক্তা, তিনি আমাদের প্রণম্য শঙ্কর সাক্ষাৎ, তার মতটা গ্রহণ করেন না। গৌরীয় বৈষ্ণবাচার্য কোনো করেননি, ভক্ত গৌরীয় বৈষ্ণবগণ করেন না। এটা তাৎকালিক মঠ, অসুর মোহনের জন্য। পদ্মপুরাণে শিবজি বলছেন মহাবাদম অসুর শাস্ত্রং প্রচ্ছন্ন বুদ্ধমুচতে ময়ীব বিহিতা দেবী কলো ব্রাহ্মণ মূর্তি না। আমাকে প্রভুর আদেশ হয়েছে ব্রাহ্মণ মূর্তিতে কলিকালে প্রচার করতে হবে, একদম জল থেকে দই করে। এই জন্য আমরা বেদান্তটা বৈষ্ণব বৈদান্তিকদের কাছে পড়ব। বেদান্তের প্রথম সূত্র হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথত ব্রহ্ম জিজ্ঞাসা যুক্তা কাম্যকর্মের ফল অনিত্য জেনে টু এনকোয়ার অ্যাবাউট ব্রহ্মণ। দ্বিতীয় সূত্র হলো জন্মাদ্যস্য যত, যার থেকে সব কিছু এমানেট, আমি তাকে বাদ দিয়ে কী করে সুখী হব। তৃতীয় সূত্র হচ্ছে তত্ত্ব সমন্বয়াত। হ্যাঁ, তৃতীয় সূত্র হচ্ছে শাস্ত্র যৌনিত্বাৎ। এখন পরতত্ত্বকে জানবার অভ্রান্ত প্রমাণ হলো শাস্ত্র। আমাদের শাস্ত্র চক্ষু দিয়ে দেখতে হবে। এই চোখ দিয়ে আমরা বিগ্রহ দর্শন করতে যাব না। প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু বললেন নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ এবং স্বয়ং ভগবান তিনটে একই বস্তু। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন লর্ডস নেম অ্যান্ড হিজ ডিটি হিমসেলফ। ভক্ত বিগ্রহকে পুতুল ভাবে না। যদি ভাবতো তাহলে সুদূর বৃন্দাবন থেকে এসে ওই উড়িষ্যার বিদ্যানগরে সাক্ষী দিতে আসতেন না। ভক্ত আধীন গোবিন্দ চিরকালই কিনা বলে কিনা করে ভক্তের কারণ। আমরা প্রভু পদে শরণাগত হব, তাহলে প্রভু কি পছন্দ করেন? যারা 24 আওয়ার্স রয়েছেন প্রভুর সঙ্গে কমপ্লিটলি ডাপটেলড, সেই গুরু নিত্যানন্দের কাছে, গুরু নিত্যানন্দের অনুগ গুরুনিষ্ঠ ভক্তগণের কাছে জেনে দেব কি করে শৃঙ্গার করতে হয়, কি করে রসুয়া করতে হয়।
এক গাদা তেল ঢেলে দিল, ভাবলে খুব ভালো রান্না হয়ে গেল। এখন রসুয়ার মূল কর্তী হচ্ছেন কিশোরীজি। শ্রীমতী রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করি, রাধা পৃষ্ঠজন গুরুপাদ পদ্মের কাছে কৃপা প্রার্থনা করে যদি আমরা রন্ধন সেবা কার্য, ভোগ রান্না কার্য করি তো অমৃত তুল্য হবে। তো না, আমরা নিজেদের আহামরিকে বিসর্জন দিয়ে দেবো। পুরুষকার খুব ভালো জিনিস যদি প্রভু সেবায় লাগে। না মাত্মা বলহীনেন লভ্য, একটা উপনিষদের কথা। এই বলটা হচ্ছে গুরু নিত্যানন্দের বল, জড়জাগতিক পালোয়ানের বল না। জড়জাগতিক পালোয়ানের বল নিয়ে মায়ামুক্ত হওয়া যাবে না। গুরু নিত্যানন্দের বলে আমরা আনন্দকে লাভ করতে পারবো। গুরুপাদ বলতেন আনন্দ হচ্ছে অপ্রাকৃত ব্যক্তি, অপ্রাকৃত বস্তু। আনন্দ কথা বলতে পারে, আমার মতো কোটি কোটি বদ্ধজীবকে মায়ামুক্ত করে নিত্য আনন্দ সাগরে ভাসাতে পারেন যিনি, তিনি হচ্ছেন আনন্দ ঘন বিগ্রহ কৃষ্ণ। আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, তুমি আনন্দ 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 আনন্দ, তুমি আনন্দ আনন্দ আনন্দ, আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, তুমি আনন্দ 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 আনন্দ, আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, তুমি আনন্দ নবঘন শ্যাম, হে ভগবান নাম নিরঞ্জন, হে ভবভঞ্জন নাম নিরঞ্জন, আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, আনন্দ নবঘন শ্যাম, হে রাধার মন, হে রাধার মন, তুমি গোপী মনমোহন, হে রাধার মন, গোপী মনমোহন, হে রাধার মন, হে রাধার মন, গোপী মনমোহন, হে রাধার মন গোপী মনমোহন, হে রাধার মন, গোপী মনমোহন, রাসর শিকর সরা, তুমি আনন্দ 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 আনন্দ, তুমি আনন্দ আনন্দ আনন্দ, আনন্দ আনন্দ আনন্দ। জয় রমন্দ্র সংবাদে মহাপ্রভু উপাসনার পরের কাজটার কথা জানালেন। এটি অবদানতার বিশেষ দিক।
সর্বশ্রেষ্ঠ ভজনের কথা রায়ানন্দ প্রভুকে দিয়ে উত্তর দেওয়াচ্ছেন, নিজে প্রশ্ন করছেন উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান রায়। রায়ানন্দ প্রভু বললেন, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যাহার সেই বড় ধনী। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। যুগলিত নাম রাধা কৃষ্ণ নামই শ্রেষ্ঠ উপাস্য। তাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায়, বুক ভরে যায়, অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের সুখে দুঃখে, জীবের সুখে দুঃখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। লীলাময় হরি, লীলাময় হরি এসেছেন নদিয়া পুরী। লীলাময় হরি এসেছেন নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মহাবদান্য গৌরহরির মহাবদান্যতা হল নাম প্রেম প্রচার। যদিও এটি গৌণ কারণ, মুখ্য কারণ হল আস্বাদন। বিশ্বভানন্দিনী দিব্য ভাব আস্বাদনের জন্য এসেছিলেন শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশবান ঐবা সাধ্য জৈনাদ ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়ঃ সক্ষণ চাষা মদন ভগত কীদৃশং বেতিল ভাদ তদ্ভাবাঢ্য সমজিনী সুচির গর্ভবতী সিন্ধু হরিন্দু। আস্বাদিতে গোরা রায় রাধা ভাবে কান্তি বাকি গায়। ফাল্গুন পূর্ণিমা সাদিতে গোরা রায় ভাবে কান্তি বাকি গায়। ফাল্গুন পূর্ণিমা রাধায় আপনার মহিমা কীদৃশবান ঐবা। সর্বশ্রেষ্ঠ আরাধিকা শ্রীমতী রাধারানী প্রণয় মহিমাটা কিরকম। ভক্ত যে প্রভুকে ভালোবাসেন সে ভালোবাসাটা কিরকম। আমার মাধুর্যটা কিরকম। ভক্ত যে আমাকে প্রীতির আদান প্রদান করে গেছে, অনির্বচনীয় আনন্দ এনজয় করে।
উপভোগ করে। সেই আনন্দের আস্বাদনটা আমি তো পাচ্ছি না, আমি তো বিষয় বিগ্রহরূপে এই তিনটি বস্তুর তো আস্বাদনই পাচ্ছি না। পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষে যত্নে আস্বাদনা হইল, শ্রী রাধার প্রেমসার আপ করি অঙ্গীকার, যত্রে তাহা নিজে আশ্বাস দিল। ব্রজবিলাসে হতে ব্রজলীলাতে যে আস্বাদন হয়, এই তিনটি ভাবের গর্ভসিন্ধু হরিন্দু সময় সংক্ষেপ আমি সংক্ষেপে আলোচনা করি, চেষ্টা করছি সমাধা করা। তো শচীনন্দনের নন্দনন্দনের শচীনন্দন রূপে আবির্ভাবের ইচ্ছা হলো। ওই নদীয়া উদয় গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইলা উদয়, পাপ তম হইল না ত্রিজগতের উল্লাস, পাপ তম হইল না ত্রিজগতের উল্লাস, জগ ভরি হরি ধ্বনি হয়, জগ ভরি হরি ধ্বনি হয়। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে, হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে, হরিদাসে লইয়া কেনে নাচে, কেনে নাচে, কেনে নাচে কেহ নাহি জানে, কেনে নাচে, কেনে নাচে, কেনে নাচে কেহ নাহি জানে, কেউ তো জানে না, কেউ তো জানে না প্রভু অদ্বৈত কেন নাচে, 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 কেউ তো জানে না। ওই যে তুলসী জলমাত্র জলস্বচল বিনবা বিকৃতিতে সমাজ মানুষ ভক্তে ভক্ত বৎসল, প্রভু বিকৃত হয়ে যান জল তুলসী নিয়ে। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাচ্ছেন গৌতমীয় তন্ত্রে, একটি শ্লোক দৃষ্টিপথে এলো যে প্রভু প্রভু এরা তো শুনছে না, এরা মহাপ্রভু যে আসবেন ধরিত্রী দেবী আগেই সুসজ্জিত হয়ে আছেন, ধনধান্যে পূর্ণ নদিয়া, এরা কুকুর বিড়ালের বিবাহতেই তখনকার দিন 1000 টাকা খরচা করে দেয়, পয়সার তো অভাব নেই, তো সদ্ব্যবহারটা শেখেনি। তো প্রভুর এখন প্রভু অদ্বৈত প্রভুকে প্রার্থনা জানাচ্ছেন, প্রভু এরা শুনছে না, আপনি যদি কৃপা করে না আসেন কেউ উদ্ধার করতে পারবে না। তাই জল তুলসী নিয়ে আরাধনা করছেন ওই বাবলা শান্তি অদ্বৈত আচার্য প্রভু সেবিত শালগ্রাম রয়েছেন, আমি দর্শন করেছি, দর্শনের সুযোগ ও সৌভাগ্য হয়েছিল। আর এই তো কালনাতেও গিয়েছিলাম, ওটা গুরুদেবের সঙ্গেও গেছিলাম, পরেও গিয়েছি। তো দুইজনের ভক্তে চৈতন্য কইল অবতার, নাম প্রেম প্রচার কইল জগৎ নিস্তার। একদিকে অদ্বৈতাচার্য প্রভু জল তুলসী নিয়ে আরাধনা করছেন, প্রভু কৃপা করে আসুন, আর ওদিকে গোফায় নির্জন গোফায় নামাচার্য হরিদাস ঠাকুর অপতিত নাম করছেন, 3 লক্ষ হরিনাম, নামের আচার্য। তো এই জন্য
এই দুজনের ভক্তে চৈতন্য কইল অবতার, নাম প্রেম দিয়া কইল জগৎ উদ্ধার। তাই মহাপ্রভুর বদান্যতা ওই নাম প্রেম বিতরণ, আর নিজে আস্বাদন করে গম্ভীরাতে শিক্ষা দিচ্ছেন। প্রকৃত আস্বাদনের বস্তু তো প্রভুজি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রভু প্রেম সব থেকে বড় জিনিস। আমরা যে এত শুনছি, এত যে ভাগবতী অনুষ্ঠানে যোগদান করছি, মূল কথাটা হলো প্রভুকে ভালোবাসা, প্রভুজি को प्यार करना। ভক্ত সাধু বলেন প্রভু কত ভালো। তোমার প্রভুর ভাবনা হচ্ছে না, তুমি শান্তি পাবে। প্রভু সর্বত্র রয়েছেন, সর্বব্যাপী হলেও সর্বত্র প্রকাশিত হবেন না, হবেন যোগ্য ভক্তের কাছে। তোমাকে প্রভুর ভক্ত হতে হবে, অন্যের ভক্ত হলে অন্যের সাড়া পাবে, প্রভুর সাড়া কেন পাবে? তাই ভক্ত সাধু বলেন যে প্রভুকে ফাঁকি দিও না। কামারকে ইস্পাত ফাঁকি দিচ্ছে, তুমি লোহা দিয়ে ইস্পাতের জিনিস চাইছো, দেবে কি করে? তো প্রভু কত ভালো তুমি চিন্তা করবে না? যারা অযাচিত দানা আলু দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, খুনি দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, সমুদ্র না থাকলে জলই হবে না। আমার তো কৃতজ্ঞতার সূত্রেও সেই প্রভুর নাম করা উচিত, প্রভুর ভজনা করা উচিত। শাস্ত্রে বলে ন ভজন্তি অবজানন্তি, তার ভজনা না করাটাই তার অবমাননা। সম্মানী ব্যক্তিকে সম্মান প্রদর্শন না করাটাই অসম্মান করা, গালাগালি করার দরকার হয় না। ঠিক তাই ন ভজন্তি অবজানন্তি, যিনি সকলের প্রণম্য, সকলের উপাস্য, সর্বারাধ্য, আমরা যদি তার আরাধনা বাদ দিয়ে যদি অন্যের আরাধনা করি, দেশের সেবা, দশের সেবা, মানুষের সেবা, এরা বলে কুকুরের সেবা করছে, কুকুরের সেবা করবো না? জীবের সেবাই তো ভগবানের সেবা, না না। মহাপ্রভুর দর্শন বলে না যে জীবের সেবা ভগবানের সেবা, ভগবত সম্পর্কে দেখবে। এই জন্য জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয় হচ্ছে ভগবানের বসতিস্থল। আপনারা